নমস্কার, আমি রাহি। আপনারা দেখছেন আজ তাক বাংলা এবং এই মুহূর্তে দাঁড়িয়ে একেবারে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি বিজেপির যে মুখ্য কার্যালয় সল্টলেক সেখানেই, এবং সেখানেই এমন এক ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন যিনি মুখ্যমন্ত্রীর কাছে জনতার দরবারে এসেছেন এবং অভিযোগ নিয়ে এসেছেন একেবারে বিজেপিরই এক বিধায়িকা রেখা পাত্রর বিরুদ্ধে। আমরা সরাসরি কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন মহারাজ কেশবানন্দ। কি হয়েছে, আপনার কি অভিযোগ রয়েছে? আমি রেখা পাত্র যে এখন এমএলএ হয়েছে হিঙ্গলগঞ্জ ব্লকে, ওকে কেউ ঘরটর ভাড়া দিচ্ছিল না। আমার কাছে এলো, আমি বললাম আমি দেব। আমার গেস্ট হাউস রয়েছে, হোটেল কেশবানন্দ প্যালেস তার নাম, 4 বিঘে জমির উপরে 3 তলা বাড়ি, কেয়ারটেকারের ঘর, পুকুর, বাগান বাড়ি সব রয়েছে। তা উনি বললেন যে আমরা সব কিছু ইউজ করব। তাহলে তা করতে পারেন। তা ওখানে ওরা পিকনিক, খাওয়া দাওয়া, উৎসব আনন্দ খুবই করেছে এবং প্রচুর উৎসব করেছে। কিন্তু কবে থেকে করছে এটা? ওরা ওই মার্চ মাস থেকে। তো আমি ওদেরকে দিলাম, তাহলে ঠিক আছে, তোমরা বিজেপির লোক, তো তুমি এপ্রিল মাস থেকে আমার ভাড়া দিও। এপ্রিল আমি যে মার্চ মাস থেকে ওরা যে ঢুকেছে আমি সে ভাড়া চাইনি। আমি বললাম এপ্রিল থেকে ভাড়া দিও। তো এপ্রিল থেকে একটা এগ্রিমেন্ট হয়েছে, সে পেপারটাও আপনি দেখতে পারেন। এগ্রিমেন্ট হলো যে 70,000 টাকা দেবে তো মাসে। তারপরে ওই প্রথমবার দিল, তারপরে একবার ওই মানে তৃণমূলে আপনার বিজেপির শুভেন্দু বিকাশ চক্রবর্তী বলে একজন, তিনি বললেন যে মহারাজ ওটা অত টাকা না নিয়ে আপনি মাসে 40,000 করুন, আর ওই ওরা মেনটেনেন্স, যত কিছু মেনটেনেন্স খরচ সব ওরা করবে, ইলেকট্রিক খরচ, মেনটেনেন্স খরচ, জেনারেটরের খরচ ইত্যাদি সব ওরাই করবে। তাই বললো আপনি যা বলবেন, আমার অত টাকা নিয়ে বার্গেনিং করার ইচ্ছা নেই, আপনি যা বললেন তাই। সেইটাই আমি মেনে নিলাম 40,000। কিন্তু সেই তারপর থেকে সে আর কোনো টাকাও দিচ্ছে না। ওটা কেনবার জন্য আমি বললাম 1.5 কোটি টাকা দাম হয়েছিল, তোমরা 1,25,00,000 দিলে আমি বিজেপিকে দিয়ে দেবো। এটা আমি বলেছিলাম যে আমার তরফ থেকে কনসিডার, যেহেতু আমি অনেক কাল থেকে বিজেপি করি, তোমরা ওটা কিনে নাও। 4 বিঘে জমি ওই নেবুখালী গ্রামে আমি বহু গরিব লোকের বাড়ি করে দিয়েছি, বহু মেয়েদের বিয়ে দিয়েছি, বহু টাকা খরচ করেছি, সবাই জানে। সেই জন্য আমাকে চেনে না ভারতবর্ষে। আর কলকাতায় যত, শুধু আজ তকে আমি বসিনি, তাছাড়া কলকাতায় যত চ্যানেল আছে, ডিডি বাংলা থেকে শুরু করে, অভিযোগ হচ্ছে রেখাপাত্র ভাড়াও দিচ্ছে না, জমিটাও কিনছে না এবং আমাকে হ্যারেস করে চলেছে যা, এবং অনেক কটু কথা বলছে। আমার লোকেরা গেলে তাদেরকে গালিগালাজ করছে। সেই জন্য আমি চাই যে এটার সুব্যবস্থা যাতে আমাদের মুখ্যমন্ত্রী করেন এবং আমাদেরকে যাতে তিনি বলেন যে মহারাজ আপনার ওটার ব্যবস্থা আমি করেন। দখল করে বসে রয়েছেন, ও দখল করে বসে আছে। তো আমি বললাম ছেড়ে দাও, না হলে তুমি যদি করো তাহলে ছেড়ে দাও। তা বলছে হ্যাঁ ছেড়ে দেবো। আমরা তো ছেড়ে দেবো, তা ছেড়ে দাও। তোমাকে কে বলতে করছি নাকি? হয় কেন, না হয় ভাড়া দাও, নাহলে ছেড়ে দাও। তিনটাই তো অপশন। রেখা পাত্র তো একবারে লড়াকু নেত্রী, তার সাথে তো দীর্ঘদিন তিনি মহিলাদের জন্য লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তিনি এরকম দখলদারি, দখল নিয়ে নিচ্ছেন, জোর জবরদখল করছেন। আমি আর কি বলবো বলুন? আপনারা যদি আমার কথা যদি একটা অসত্য হয়, এই রেখাপাত্র এখনই ফোন করবো আপনার সামনে, আপনি শুনতে পাবেন কি বলে। আমার তার নাম্বার আছে, তার বরের নাম হচ্ছে সন্দীপ পাত্র। করুন একবার রেখাপাত্রকে ফোন করুন, দেখি তিনি কি বলেন। আপনি ফোন করলে ভালো হয়, আমি ফোন করলে ধরবে কিনা জানি। একবার করুন, একবার দেখি কি হয়। ও তো ধরবে না, আমি জানি। ধরে আপনি আপনার যেটা বলার আপনি বলবেন। আচ্ছা, এই যে রেখা পাত্র। সুইচ অফ করে রেখেছে, সুইচ অফ করে রেখেছে, দেখছেন? ওনার স্বামীকে ফোন করে দেখুন একবার কি বলে, কারণ আপনার তো ন্যায্য, আপনার তো জায়গা, আপনি ফোন করুন দেখি অন স্ক্রিনে আজকে একদম। ও তো আমরা সবাই বলছি। হ্যাঁ, সন্দীপ পাত্রকে এবার ফোন করি। এই সন্দীপ পাত্র। ধরো স্পিকার দাও, লাউড বাড়াও, অডিও বাড়াও।
হ্যালো, হচ্ছে না। ফোন ধরছে না, তাই তো? ফোন ধরছে না। এর আগে আপনি ফোন করে কথা বলার চেষ্টা করেছিলেন? কথা বলেছি অনেকবার, অনেকবার, অনেক বাজে কথা বলেছে। কি বলতো আপনাকে? আমার লোককে বলেছে, আমাকে ডাইরেক্ট তো বলতে সাহস নেই, কারণ আমি একটু ওখানে অন্যরকম। যা ও আমার লোককে বলেছে, বলে 1 মাসের একটা টাকা আমি দিতে পারি জোগাড় করে, নেবা তো নাও, না হলে বাল যাও, গালাগালি দিচ্ছে। আর রেখা পাত্র বলছে যে আমি নোংরা রাজনীতি করি না। তাহলে তো রেখামা, তোমাকে আমি তো মেয়ের মতো দেখি, আর তোমাকে তো মা বলি, তা তুমি নোংরা রাজনীতি কথাটা তুললে কেন? তুমি নোংরা রাজনীতি করো না ভালো রাজনীতি করো সেটা তো আমার জানার দরকার নেই। আমার প্রবলেমটা কি সলভ করছো? তুমি মাসে টাকা দেবে, সেটা দিচ্ছ না। তুমি ভাড়া দেবে, দিচ্ছ না। তোমাদের কিনে নেওয়ার কথা নিচ্ছ না। তো এইগুলো কি করছো? জনতার দরবারে মুখ্যমন্ত্রীর কাছে কেন এসেছেন? আমি এসেছি মুখ্যমন্ত্রীর দরবারে, ওনার চিনার পার্কের বাড়িতেও গেছিলাম, ওখানে আমাকে ঢুকতে দেয়নি। তারপরে আমার সেক্রেটারি এখানে এসে 25 নম্বরে নাম লিখিয়েছেন, ভোরবেলা চলে এসেছিলেন, তার নামটা লেখা আছে। তো আমার প্রবলেম হচ্ছে রেখা পাত্র যে হিঙ্গলগঞ্জের বিধায়িকা এমএলএ, সে মার্চ মাস থেকে আমার ওই বাড়িতে আছে, এবং এপ্রিল মাসে আমি বললাম যে ঠিক আছে, যে কদিন মানে কোন বাড়ি, কার বাড়ি, একটু বিষয়টা যদি দর্শকদের তুলে ধরেন। আমার বাড়ি হলো, আমার বাড়িটা হচ্ছে, আমার বাড়িটার নাম হচ্ছে হোটেল কেশবানন্দ প্যালেস, আমার নামে হোটেল কেশবানন্দ প্যালেস। ওই প্যালেসটা 3 তলা বাড়ি, 4 বিঘে জমির উপরে, পুকুর আছে, বাগান বাড়ি আছে, সুন্দর ব্যবস্থা। ওখানে ওরা উৎসব করেছে, দেখেছে। ওই রেখা পাত্র যে এখন এমএলএ হয়েছে, ওকে আমি অনেকভাবে সাহায্য করেছি যাতে ও যেতে, কারণ আমি তপন শিকদারের আমল থেকে বিজেপির সঙ্গে জড়িয়ে আছি। তপন শিকদার তো চলে গেছেন, কিন্তু তপন শিকদারের সঙ্গে আমি অনেক জায়গায় লেকচারও দিয়েছি। সেই জন্য আমি ছোটবেলার থেকে বিজেপিকে ভালোবাসি। ওই হিঙ্গলগঞ্জে এক রাত্রে আমি 200 কতজনকে বিজেপিতে যোগ করিয়েছিলাম। তখন ওখানে ওই ব্লক সভাপতি ছিল আপনার ওই আপনার মূলত অভিযোগ কি? রেখাপাত্র কি করেছে? রেখা পাত্র আমার জমি দখল করে নিয়ে আছে, বাড়ি দখল করে নিয়ে আছে, বাগান বাড়ি টাড়ি সব নিয়ে আছে। তার সঙ্গে এগ্রিমেন্ট হয়েছে, পেপার যদি দেখতে চান দেখতে পারেন। সেই পেপারে লেখা ছিল মার্চ মাস থেকে ও ছিল, কিন্তু আমরা এপ্রিল থেকে বললাম যে মার্চ মাসের এই কদিনে তোমাকে টাকা দিতে হবে না, তুমি এগ্রিমেন্টটা করে নাও 1 এপ্রিল থেকে। সেই 1 এপ্রিল থেকে আছে। সেটা ভাড়া প্রথম দিয়েছিল 70,000, তারপরে আর কোনো টাকা দেয়নি। তারপরে অনেক বলার পরে 1 মাসের এই শুভেন্দুবাবুর একজন পিএ বলল যে মহারাজ 40,000 করে নিন, আর ওরা সব মেনটেনেন্স যা খরচ ওরা করবে। তখন ওই 40,000 করে শুভেন্দুবাবু বলতে কে শুভেন্দুবাবু? শুভেন্দু বিকাশ চক্রবর্তী, ওনার পিএ বোধ হয়। তা আমি তার সঙ্গে অনেকবার কথা বলেছি, তার নাম্বারও আমার কাছে আছে। তো আপনাদের সঙ্গে কথা বলবে কিনা জানি না, আমিও আজকের অন্তত 10-20 বার ফোন করেছি, উনি ধরেননি। তো যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে যে এইভাবে অ্যাভয়েড করে আমাদেরকে হ্যারাস করা হচ্ছে। আর আমি বললাম হয় বাড়িটা কিনে নাও, আমি 1.5 কোটির জায়গায় 1.5 কোটি টাকা দাম হয়েছিল, ঠিক আছে 1,25,00,000 দিয়ে দেবো, তোমরা কিনে নাও, না হলে ভাড়া দাও, না হলে বাড়ি ছেড়ে দাও। তো তিনটের কোনোটাই করছে না, আমাদের ওখানে দখল করে নিয়ে বসে আছে, আর অনেক উল্টোপাল্টা গালিগালাজও করছে, দুর্ব্যবহার করছে। একটু থামাচ্ছি। ইন্দিরা, দেখো, একদম আমাদের দর্শকদেরকে জানাতে চাই যে এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর দরবারে, অর্থাৎ জনতার দরবারে একজন কেশব মহারাজ গেরুয়াধারী সন্ন্যাসী তিনি এসেছেন এবং এসে অভিযোগ করছেন যে একেবারে বিধায়িকা রেখা পাত্র, হিঙ্গলগঞ্জের বিধায়িকা, তিনি নাকি তার জমি বাড়ি দখল করে রয়েছেন এবং জবর দখল করে রয়েছেন। সেই জবর দখলের অভিযোগ উঠছে। আমরা সরাসরি তার সাথে আরেকটু কথা বলবো, তার থেকে আরেকটু জানার চেষ্টা করবো। আপনি বলেননি যে আপনি মানে ওনাদের কাছে কিছু জানাননি? বারবার বলেছি, ওখানকার জেলা সভাপতি যে তাকেও বলেছি, তারপরে এই শুভেন্দুবাবুর ওখানে চিঠি পাঠিয়েছি, ইমেল করেছি। সেই চিঠিগুলো যদি দেখতে চান, চিঠিগুলো দেখাবো, যে চিঠিগুলো, সেই চিঠিগুলোর কোনো বলছে আমরা ব্যবস্থা করব। তারপরে গত 15-27 তারিখে সোমবারে আমরা এসেছিলাম। তো একজন এখানকার যিনি অফিসার ছিলেন, তিনি হচ্ছেন শিবশঙ্কর বসু, তিনি আমাকে বলেছিলেন মহারাজ আমরা চিঠি নেই না, কিন্তু আপনার চিঠি নিচ্ছি, আর আপনার অনেক কিছু নোট করে নিলেন আবার ওই স্লিপটার উপরে, বলে ব্যবস্থা আমি করব, আপনাকে কথা দিচ্ছি ব্যবস্থা হবে। তাই মানে 15 দিন হয়ে গেল, মানে এই সোমবারের আগের সোমবার। আপনার বাড়িতে উৎসব করতো, কি হতো? ওই সব লোকজন নিয়ে খাওয়া দাওয়া, মদ মাংস ও নানান রকম কীর্তিকলাপ যা করতো। আমি তো কারা করতো এটা? ওই বিজেপির লোকেরা।
কোন মানে কে কে থাকতো ওখানে, কার নেতৃত্বে হতো? ওই নেতৃত্বে রেখা পাত্র আর ওই সন্দীপ পাত্র ওর স্বামী, তারপরে ওই হেমন্ত যে মন্ডল বোধহয় ওই নাম, ওরাই করেছে। লোকজন নিয়ে ওখানে খেয়েছে, ফুর্তি করেছে, মস্তি করেছে, মাছ মাংস মদ ফদ নিয়ে অনেক কিছু করেছে ওই বাগান বাড়ির মধ্যে। তা আমি তো ওখানে থাকি না, আমি তো বৃন্দাবনে আমার হেড অফিস, আমার উৎসবের যা বৃন্দাবনে আমার দুটো গেস্ট হাউস আছে এবং এই বাগবাজারে আমার ফ্ল্যাট আছে, আমি সেখানেই থাকি। আমি ওখানে রেয়ার যাই, ওখানে আমি অনেক গরিব লোকের বাড়ি করে দিয়েছি, অনেক গরিব মেয়েদের বিয়ে দিয়েছি, যেহেতু ওটা আমার জন্মস্থান। ওখানে শিব মন্দির করে দিয়েছি, ওখানে লেকচার হল করে দিয়েছি, দোতলা বাড়ি করে দিয়েছি ছোট ভাইয়ের, বড় ভাইয়ের বাড়ি করে দিয়েছি, অনেক কিছু করেছি, বোনেদের বাড়ি করে দিয়েছি। কিন্তু ওই জায়গাটা আমাকে সবাই চেনে, কিন্তু ওইখানে আমি ঝামেলা না করে চাইছি যে পার্টির মাধ্যমে বাড়িটা কিনে নিক, আমি নির্ঝঞ্ঝাট হয়ে যাই, আমি আর ওখানে থাকতে চাই না। এটা হচ্ছে আমার। কোথাও দাঁড়িয়ে আপনাদের উপরে আক্রমণ বা আপনি যখন আপনার ন্যায্য টাকা চাইতে গেলেন আপনার উপর আক্রমণ করা হয়েছে বা আমি তো যাইনি কোনোদিন, আমি যাই না, আমার সেক্রেটারি